আমার দয়ার মামা কলা খামা দাঁত লাগাইয়ে খাও, দয়ার মামা কলা খামা দাঁত লাগাইয়ে খাও। অবশেষে শক্তিশালী ইন্ডিয়াকে 252 রানের টার্গেট দিল নিউজিল্যান্ড। অবশেষে প্রথম ইনিংসের খেলা শেষ, 252 রান টার্গেট ইন্ডিয়ার জন্য। আচ্ছা ভাই রে ভাই, ইন্ডিয়ার বোলাররা আজকে যে বোলিং করছে, ওরি বাবা রে, কুলদীপ, অক্ষর প্যাটেল, জাদেজা, বরুণ চক্রবর্তী, বিশেষ কইরা যে বোলিংটা করছে ভাই আজকে, ভাই আউটস্ট্যান্ডিং। চারদিকে শুধু ইন্ডিয়া, কি একটা অবস্থা রে ভাই, চারদিকে শুধু ইন্ডিয়া জয় ধ্বনি চলতেছে। বাংলাদেশের ঘরে ঘরে দুবাই স্টেডিয়ামে শুধু ইন্ডিয়া জয় ধ্বনি চলতেছে ভাই। হোয়াট এ প্লেয়ার, হোয়াট এ ম্যান বরুণ চক্রবর্তী, কি উইকেটটা নিল ভাই। এবং রাচি রাবিন্দ্র উইকেটটা নিল কে, অক্ষর প্যাটেল কি উইকেট নিল, ওরে বাবা রে। আরে কাংলু, ইন্ডিয়া তো ফাইনালে জিতে গেছে রে। চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড, ইন্ডিয়া জিতে গেছে সেখানে। যা এবার তোরা হালকা করে গিয়ে মুতে শুয়ে পড়। সাথে এই কাংলুর কুত্তা বাহিনী 297 বার কান ধরে উঠবাস করবি বলেছিলে, তাড়াতাড়ি ওটাও শুরু করে দে। ভুল হয়েছে, হ্যাঁ আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো বন্ধুরা, সব থেকে বড় খবর এখন এটাই যে ভারত অবশেষে ফাইনালে জিতে গেছে নিউজিল্যান্ডের এগেনস্টে। এমনকি তার সাথে সাথে বাংলাদেশ সহ পাকিস্তানের প্রতিটা মানুষের হৃদয় ভেঙে চুরমার। তুমি কি বাচ্চা আছো? এই মিয়া, কারণ ভারত যে ফাইনালে জিতে গেছে বলে কথা। পরপর 2 বছর, পুরো টানা 2 বছর ভারত চ্যাম্পিয়নশিপ খেতাবটা নিজেদের নামে করে রেখেছে, যেটা বাংলাদেশের কুত্তা বাহিনী তো 1 বছরও করতে পারে না, তারা আবার 2 বছর করবে কোথা থেকে। এবার সেই দেশেরই মানুষদের চ্যালেঞ্জ লড়েছে যে ভারত যদি জিতে যায় তাহলে নাকি তারা 297 বার কান ধরে উঠবাস করবে, যদি কিনা ইন্ডিয়া ফাইনালে জিতে যায় তবে। এবার সেটা করবার তাদের সময় চলে এসেছে। এবার শুধু ইমন পাগলার 297 বার কান ধরে উঠবাস দেখার পালা। আমি বলেছিলাম না, আর ভুল করলেও কিন্তু এরকম টাইপের চ্যালেঞ্জ লড়িস না। চ্যালেঞ্জ লড়লে তুই প্রত্যেকবার শেষ হয়ে যাস। আর এই নিয়ে ভাই তুই 6 বার চ্যালেঞ্জ হারলি। বলেছিলাম এই সমস্ত চ্যালেঞ্জ না করলে পারলে ধর্মটা চেঞ্জ করে দেখাস। বাংলাদেশ দিছে এটা আমার শিওর কি করবে 200টা দিতে চাইছি আর দিব মসজিদ। চাচা, ফালতু আপনার টাকা আর নষ্ট করতে হবে না, কেননা বাংলাদেশ কখনো জিততে পারবে না। বরং ওই টাকাটা দিয়ে আপনাদের দেশে এখন ঘোড়ার গোস্ত বিক্রি হচ্ছে, ঘোড়ার গোস্ত কিনে খান, অনেক মজা পাবেন। ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকায়। প্রতি শুক্রবার 3 থেকে 4টি ঘোড়া জবাই করে বিক্রি করেন এলাকার 2 বন্ধু শফিকুল ইসলাম ও নুরুল্লাহ মামুন। টিম ইন্ডিয়াটা কি করলো ভাই, টিম ইন্ডিয়াটা কি করলো। অবশেষে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার পথে ভাই। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। तुम जीतो यहाँ, क्या बोला तूने? आईसीसी चैंपियन ट्रॉफी 2025 चैंपियन হওয়ার পথে টিম ইন্ডিয়া। মানে কি বলবো ভাই, এটা কি হয়ে গেল। বাংলাদেশকে কান দিয়ে, অস্ট্রেলিয়াকে কান দিয়ে, নিউজিল্যান্ডকে কান দিয়ে, পাকিস্তানকে কান দিয়ে, আফগানিস্তানকে কান দিয়ে, শ্রীলঙ্কাকে কান দিয়ে, পুরা ওয়ার্ল্ডকে কান দিয়ে, মানে শেষ পর্যন্ত শক্তিশালী ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার পথে। ফাটা যায় বুকটা, ফাটা যায়, ফাটা যায় বুকটা, ফাটা যায়। গেছে নিউজিল্যান্ড, গেছে গোলাই দিছে 101 রানে 3টা পড়ে গেছে। ইন্ডিয়ার কাছে আসলে সব ঘুমা। টেকনিক্যাল আপগ্রেডেশনটা খুব গুরুত্বপূর্ণ, যেটা ইন্ডিয়াতে আসলে তারা অনেক আগানো। ওইটা বাংলাদেশে আমরা 50 বছর পেছানো আছি। আমি বিশ্বাস করি না। বাংলাদেশ ইজ দ্য অনলি টিম যারা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে 250 রান একবারের জন্য করতে পারে না। আমি 300 পর্যন্ত যাচ্ছিই না। সো এই যদি আপনার অবস্থা হয়, মনে করেন নিউজিল্যান্ডকে হারিয়ে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেল, কিন্তু চ্যাম্পিয়ন টিম যে সম্মানটা পায় সেই সম্মানটা কি ভারতীয় ক্রিকেট টিম পাবে? আরে কাংলু, ভারতীয় টিম শুধু সম্মানই পাচ্ছে না, ভারত সব কিছু পাচ্ছে, যেটা তোরা কখনো কল্পনা করিসনি। আর এটা ছাড়া ভারত কি পেলো আর না পেলো এটা নিয়ে তোদের চিন্তা না করলেও চলবে। বরং তোরা এটা চিন্তা কর যে তোদের আব্বু মানে নিউজিল্যান্ডকে সমর্থন করেছিলি, সেই আব্বু বান্ডিল হয়ে বাড়ি ফিরে গেছে। এবার ভাব তোরা নেক্সট বাপ কাউকে বানাবি, কেননা সবাই খোঁজে কাপ আর তোরা খুঁজিস বাপ।
আশা করি এতটুকু বুঝতে পেরেছিস। তাই ভারতকে নিয়ে তোদের না ভাবলেও চলবে, ভারত কি পেলো আর কি পেলো না। আমার মনে হয় না পাবে, কারণ দেখেন প্রতিটা ক্রিকেট টিম দেশ বিদেশে ঘুরে ফিরে খেলতেছে প্রতিটা স্টেডিয়ামে, কিন্তু ভারতীয় ক্রিকেট টিম শুধুমাত্র এই যে দুবাই স্টেডিয়াম, একটা স্টেডিয়ামে লাস্ট টু ফার্স্ট খেলে টুর্নামেন্টটা শেষ করতেছে। তো অনেক কিছু আসলে যারা আসলে ক্রিকেট বুঝে, ক্রিকেট ফ্যান আছে, তারা কি এই ভারতীয় টিম চ্যাম্পিয়ন হওয়ার পর কি তাদেরকে কি আসলে কি চ্যাম্পিয়নের চোখে দেখা হবে কিনা, এই প্রশ্নটা আসলে থেকেই যায়। তো আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে এবার 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি যদি ভারতীয় ক্রিকেট টিম যদি জিতে, তাহলে এটা আসলে কতটা আনন্দের বিষয় হবে আপনাদের কাছে। আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ইন্ডিয়াকে সুবিধা দিয়ে আইসিসি এই ফাইনালে আনছে। যদি সুবিধা না দিত আইসিসি, ইন্ডিয়া কোনোদিন ফাইনালে যাইতে পারতো না ভাই। কি আরে বলুন, কি ইন্ডিয়াকে সুবিধা দিয়ে আইসিসি এই ফাইনালে আনছে। যদি সুবিধা না দিত আইসিসি, ইন্ডিয়া কোনোদিন ফাইনালে যাইতে পারতো না ভাই। নিকল লৌড়ে পহলি ফুরসত মে নিকল ভাই এটা বলে দিলাম আমি। কিছু সাংবাদিক আছে যারা কারণে অকারণে বিভ্রান্তি ছড়ায়, কারণে অকারণে পরের সমালোচনায় ব্যস্ত থাকে। ভাই আমার জানা মতো এখনো পর্যন্ত এতে 1 নম্বর আছে বাংলাদেশ, কেননা বাংলাদেশই এতে আগে আছে। এখনো পর্যন্ত বাংলাদেশ অলওয়েজ ভারত বিরোধিতা শুরু করে ভারতের সমস্ত রকম খবর ছড়িয়ে তারা তাদের পেট আর সংসার চালায়, যেমনটা আপনি এখন করছেন। অলওয়েজ অধিকাংশ ক্রিয়েটার, অধিকাংশ নিউজ, অধিকাংশ মিডিয়া তারা সর্বদা কিন্তু ভারতেরই নিউজকে নিয়ে তারা নিজেদের পেট, সংসার আর দেশকে চালাচ্ছে। তাই এখানে আগে নিজেদের নামটা যুক্ত করুন, পরে কে আছে জানি না, কিন্তু আগে 1 নম্বরে আপনারাই আছেন। তাদের কন্টেন্ট গুলা মানে ভিউ পাওয়ার জন্য এত পরিমাণে নেগেটিভিটি ছড়ায়, এত পরিমাণে নেগেটিভ ভাবে প্রচার করে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বাংলাদেশি মালগুলো বাপ বদলানোর সাথে সাথে তারা যে কথাকেও বদলে ফেলে এক দণ্ডে, সেটা আপনারা এই ভিডিও ক্লিপটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। বাপ বদলানোর মতো তারাও কিন্তু তাদের কথাকেও কয়েক সেকেন্ডে বদলে নেয়। কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। যে খেলাটা দেখলাম অবিশ্বাস্য একটা ম্যাচ হয়েছে, তবে আমি কিন্তু আশা করিনি আজকের এই ম্যাচ এতটা উত্তেজনা ছড়াবে, আমি এতটা সত্যিকার অর্থেই ভাবিনি। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। ও ভাই मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। 1 सेकंड यार, मजाक हो रहा है। অবশেষে আজকে যদি ইন্ডিয়া নিউজিল্যান্ড হারাইতে পারে ফাইনালে, চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে, আমার অর্ধেক মাথা আমি নেড়া করব। মানে তুমি অর্ধেক মাথা নেড়া করবা আজকে ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে হারায়? कौन है ये लोग, कहां से आते हैं? কিছু হলেই ইন্ডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর মতা বিজয় নুনু কাটার চ্যালেঞ্জ করে, কিছু হলেই অবশেষে দাদা পারলে তো নুনু কাটার চ্যালেঞ্জ কর। ভাই কথা তো ঠিকই বলে, পারলে এই বল্টু কাটা বা ওইটা কাটার চ্যালেঞ্জটা নিস, তাহলে এটা অনেক ইন্টারেস্টিং হবে। কেননা আমরা সবাই জানি যে সমস্ত চ্যালেঞ্জগুলো দেখি সেগুলো অতটা ইন্টারেস্টিং হয় না। যদি বাপের বেটা হয়ে থাকিস তাহলে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে দেখা তোর বল্টুটা কেটে। সঠিক বলেছেন। অবশেষে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি গড়ে তুলল টিম ইন্ডিয়া। অবশেষে টিম ইন্ডিয়ার সফল ক্যাপ্টেন হয়ে গেলেন রোহিত শর্মা। অবশেষে বর্তমানে টিম ইন্ডিয়ার সফলতম কোনো ক্যাপ্টেন থাকলে উনি হচ্ছেন রোহিত শর্মা। समझ रहे हो, समझ रहे हो, समझ रहे हो ना? বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কেননা আজকে আমার শরীর কিছুটা খারাপের কারণে বেশ ভালো করে রোস্ট করতে পারলাম না। তবে যতটুকু পেরেছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এরকম টাইপের রোস্টিং ভিডিও বিশেষ করে বাংলাদেশিদের জন্য এই চ্যানেলেই পাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। नारायणगंज बोईसा बेचे मुंशी गुंजर कोला। समझ में आया? बाप बाप होता है, बेटा बेटा होता है। पहली फुर्सत में निकल।